হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমি 2021 সালের পুরো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা সাধারণ জ্ঞান বাড়াতে চাও তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, যদি আমি আজকে পুরো জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওতে আলোচনা করি, ভিডিওটি অনেকটা লেন্থি হয়ে যাবে। ওই জন্য আমি আজকে পার্ট 1 আলোচনা করছি আর পার্ট 2 পরের দিন আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু উপদেশ দেওয়া থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তোমরা দেখে নাও আজকে আমাদের জুন মাসের পার্ট 1 এর কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, তোমাদের প্রথমে বলে রাখি, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি নিয়েছি কর্মসংস্থান পেপার থেকে, সুতরাং সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারে। বন্ধুরা, তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও, আমি যেদিন পার্ট 2 আপলোড করবো সেদিন তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি পেয়ে যাবে। শুরু করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে আছে 1 জুন। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনেল হিসাবে দায়িত্ব নিলেন দীনেশ কে ত্রিপাঠী। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনেল হিসাবে দায়িত্ব নিলেন দীনেশ কে ত্রিপাঠী। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, পরেশ বি লালকে ভারতের জন্য গ্রিভান্স অফিসার হিসাবে নিয়োগ করল ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। পরেশ বি লালকে ভারতের জন্য গ্রিভান্স অফিসার হিসাবে নিয়োগ করল ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ইসরায়েলের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন আইজ্যাক হারজগ। ইসরায়েলের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন আইজ্যাক হারজগ। 2 জুন, ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসাবে মনোনীত হলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসাবে মনোনীত হলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 1 বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসাবে মনোনীত হলেন কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ডক্টর প্যাট্রিক আমোথ। 1 বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসাবে মনোনীত হলেন কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ডক্টর প্যাট্রিক আমোথ। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনো তোমরা। 2021 সালের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন প্রবীণ ফরাসি ঔপন্যাসিক ডেভিড ডিয়প। ফরাসি ভাষায় লেখা ফ্রে ডিয়াম বইটির ইংরাজি অনুবাদ অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক এর জন্য প্রথম ফরাসি ঔপন্যাসিক হিসাবে এই সম্মানজনক পুরস্কার পেলেন তিনি। বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন মার্কিনী কবি আন্না মস্কোভাকিস। প্রসঙ্গত উল্লেখ্য, এই পুরস্কারটি হলো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, যার পুরস্কার মূল্য 50,000 পাউন্ড। তো ভালো প্রশ্ন, আবার রিপিট দিচ্ছি। তো তোমার ছবিটা দেখে নাও, বইয়ের ছবিটা ডান দিকে আছে আর যিনি অনুবাদ করেছেন ওনার ছবিটা বাঁ দিকে আছে। তো দেখে নিয়েছো তোমরা। শুরু করছি। 2021 সালের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন প্রবীণ ফরাসি ঔপন্যাসিক ডেভিড ডিয়প। ফরাসি ভাষায় লেখা ফ্রে ডিয়াম বইটির ইংরেজি অনুবাদ অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক এর জন্য প্রথম ফরাসি ঔপন্যাসিক হিসাবে এই সম্মানজনক পুরস্কার পেলেন তিনি। বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন মার্কিনী কবি আন্না মস্কোভাকিস। প্রসঙ্গত উল্লেখ্য, এই পুরস্কারটি হলো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, যার পুরস্কার মূল্য 50,000 পাউন্ড। পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 3 জুন থেকে আছে। শুরু করছি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্ব ব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসাবে মনোনীত হলেন ভারতীয় শিক্ষক রঞ্জিত সিং ধিসালে। 2021 সালের জুন থেকে 2024 সালের জুন পর্যন্ত থাকবেন এই পদে। ভালো করে শোনো। 3 জুন, বিশ্ব ব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসাবে মনোনীত হলেন ভারতীয় শিক্ষক রঞ্জিত সিং ধিসালে। 2021 সালের জুন থেকে 2024 সালের জুন পর্যন্ত থাকবেন এই পদে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার চিফ সেক্রেটারি হিসাবে মনোনীত হলেন অলোক কুমার। ত্রিপুরার চিফ সেক্রেটারি হিসাবে মনোনীত হলেন অলোক কুমার। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ভারতীয় সময় রাত 10:59 স্পেস এক্সের তৈরি ফ্যালকন 9 রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিল টার্ডিগ্রেড তথা জল ভাল্লুকেরা। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে 3,328 কেজি গবেষণা উপাদান। এই জল ভাল্লুক আকারে 1 থেকে 1.5 মিলিমিটার। অণুবীক্ষণ যন্ত্রে এদের যে চেহারা ধরা পড়ে তার ভিত্তিতে এদের জল ভাল্লুক বা মস পিগলেট বলে। মহাকাশে শূন্যপ্রায় অভিকর্ষেও এদের মৃত্যু হয় না, কারণ 150 ডিগ্রি সেলসিয়াস থেকে চরম শূন্যের কাছাকাছি তাপমাত্রাতেও এরা দিব্যি বেঁচে থাকতে পারে।
এদের বেঁচে থাকার রহস্য কী সেটাই জানার চেষ্টা করা হবে মহাকাশের আন্তর্জাতিক গবেষণাগারে। তো ভালো করে শোনো, আবার রিপিট দিচ্ছি। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ভারতীয় সময় রাত 10:59 স্পেস এক্সের তৈরি ফ্যালকন 9 রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিল টার্ডিগ্রেড তথা জল ভাল্লুকেরা। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে 3328 কেজি গবেষণা উপাদান। এই জল ভাল্লুক আকারে 1 থেকে 1.5 মিলিমিটার হয়। অনুবীক্ষণ যন্ত্রে এদের যে চেহারা ধরা পড়ে তার ভিত্তিতে এদের জল ভাল্লুক বা মস পিগলেট বলে। মহাকাশে শূন্যপ্রায় অভিকর্ষ এদের মৃত্যু হয় না, কারণ 150°C থেকে চরম শূন্যের কাছাকাছি তাপমাত্রাতেও এরা দিব্যি বেঁচে থাকতে পারে। এদের বেঁচে থাকার রহস্য কী সেটাই জানার চেষ্টা করা হবে মহাকাশের আন্তর্জাতিক গবেষণাগারে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ওরাংওটাংয়ের গাছের সঙ্গে আঁকড়ে থাকার ছবি তুলে 2021 সালে নেচার টিটিএল ফটোগ্রাফি পুরস্কার পেলেন কেরালা ভিত্তিক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার থমাস বিজয়ন, এখন কানাডায় বাসরত। ফটোগ্রাফটির শিরোনাম দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং আপসাইড ডাউন। 8,000-এরও বেশি ছবির মধ্যে থেকে সার্বিকভাবে থমাস বিজয়নকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, যার পুরস্কার মূল্য 1500 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1.5 লাখ টাকা। তো ভালো করে শোনো, ওরাংওটাংয়ের গাছের সঙ্গে আঁকড়ে থাকার ছবি তুলে 2021 সালের নেচার টিটিএল ফটোগ্রাফি পুরস্কার পেলেন কেরালা ভিত্তিক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার থমাস বিজয়ন, এখন কানাডায় বাসরত। ফটোগ্রাফটির শিরোনাম দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং আপসাইড ডাউন। 8,000-এরও বেশি ছবির মধ্যে থেকে সার্বিকভাবে থমাস বিজয়নকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, যার পুরস্কার মূল্য 1500 পাউন্ড অর্থাৎ 1.5 লাখ টাকা। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 4 জুন থেকে আছে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। রাজ্যে চাকরির সম্ভাবনা বাড়ানোর জন্য নলেজ ইকোনমি মিশন চালু করলো কেরালা সরকার। তো ভালো করে শুনে নাও, নলেজ ইকোনমি মিশন চালু করেছে কেরালা সরকার। এটির নেতৃত্বে রয়েছে কেরালা ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন স্ট্র্যাটেজিক কাউন্সিল ও 15 জুলাইয়ের আগে এই প্রকল্পের একটি বিস্তৃত প্রতিবেদন জমা দেবে তারা। শিক্ষিত মানুষদের কর্মসংস্থানের সুবিধা করে দেওয়ার প্রচেষ্টা ও জ্ঞানকর্মীদের সহায়তার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন ও তহবিলের উদ্দেশ্যে একটি জ্ঞান অর্থনীতি তহবিল তৈরি করা হবে। তো ভালো করে শোনো, আবার রিপিট দিচ্ছি তোমাদের জন্য। 4 জুন রাজ্যের চাকরির সম্ভাবনা বাড়ানোর জন্য নলেজ ইকোনমি মিশন চালু করলো কেরালা সরকার। এটির নেতৃত্বে রয়েছে কেরালা ডেভেলপমেন্ট ইনোভেশন স্ট্র্যাটেজিক কাউন্সিল ও 15 জুলাইয়ের আগে এই প্রকল্পের একটি বিস্তৃত প্রতিবেদন জমা দেবে তারা। শিক্ষিত মানুষদের কর্মসংস্থানের সুবিধা করে দেওয়ার প্রচেষ্টা ও জ্ঞানকর্মীদের সহায়তার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন ও তহবিলের উদ্দেশ্যে একটি জ্ঞান অর্থনীতি তহবিল তৈরি করা হবে। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 5 জুন থেকে আছে, পড়ছি আমি, ভালো করে শোনো তোমরা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন ডায়াস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসাবে এই সম্মান পেলেন তিনি। সেই সঙ্গে বর্ষসেরা ম্যানেজারের সম্মান পেলেন ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা। এই নিয়ে 3বার এই পুরস্কার পেলেন তিনি। ভালো করে শোনো, 5 জুন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন ডায়াস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসাবে এই সম্মান পেলেন তিনি। সেই সঙ্গে বর্ষসেরা ম্যানেজারের সম্মান পেলেন ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা। এই নিয়ে 3বার এই পুরস্কার পেলেন তিনি। তো বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যিনি প্রস্তুত করেছেন তিনি হলেন পল্লবী দেওয়ান, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি। আমার প্রথমে কথাটা বলা উচিত ছিল যে আজকে আমাদের গ্রামে বারোয়ারি পুজো হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পেরেছো, মাইক চলছে বা এই তো ব্যান্ড বাজনা বাজছে, তার শব্দ শুনে তোমরা বুঝতে পেরেছো বারোয়ারি পুজো হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি সাউন্ডের কিছু প্রবলেম হয় তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দেবে, ছোটো ভাই বোন করে ক্ষমা করে দেবে। তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে, তোমরা বুঝতে পারবে। ওকে, তো পরের কারেন্ট অ্যাফেয়ার্স 6 জুন থেকে আছে, শুরু করছি। 2021 সালে 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবেশ সংরক্ষণের উপর সেরা চলচ্চিত্রের সম্মান পেল অরুণাচল প্রদেশের ওয়াটার বুড়িয়াল চলচ্চিত্র। AM টেলিভিশনের প্রযোজনায় এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শান্তনু সেন। ইয়েসের দর্জি থঙ্গচি রচিত জনপ্রিয় অসমীয়া উপন্যাস সাবাকোটা মানুহ এর অনুপ্রেরণায় এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি তোমাদের জন্যই। 6 জুন 2021 সালে 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবেশ সংরক্ষণের ওপর সেরা চলচ্চিত্রের সম্মান পেল অরুণাচল প্রদেশের ওয়াটার বুড়িয়াল চলচ্চিত্র। AM টেলিভিশনের প্রযোজনায় এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শান্তনু সেন। ইয়েসে দর্জি থঙ্গচি রচিত জনপ্রিয় অসমীয়া উপন্যাস সাবাকোটা মানুহ এর অনুপ্রেরণায় এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। বন্ধুরা, দেখো পরের কারেন্ট অ্যাফেয়ার্স। 2021 সালে UK এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ভারতকে গর্বিত করলেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম। গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্র রাঘির দ্য ওয়েফেয়ার্সে অসামান্য অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি। তিনি ছাড়াও এই উৎসবে সেরা পরিচালকের সম্মান পেলেন গৌতম ঘোষ। তো ভালো করে শোনো,
2021 সালে ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ভারতকে গর্বিত করলেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম। গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্র রাগির দ্য ওয়েফেয়ারার্স এ অসামান্য অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি ছাড়াও এই উৎসবে সেরা পরিচালকের সম্মান পেলেন গৌতম ঘোষ। পরের কারেন্ট অ্যাফেয়ার্স 7ই জুন থেকে আছে, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, ভালো করে শোনো। ভারতের গ্রিভান্স অফিসার হিসাবে স্মৃতি পিয়াকেই মনোনীত করলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ভারতের গ্রিভান্স অফিসার হিসাবে স্মৃতি পিয়াকে মনোনীত করল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। পরের কারেন্ট অ্যাফেয়ার্স 76তম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ। 76তম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ। পরে কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল পার্টনার হওয়ার জন্য 3 বছরের চুক্তি স্বাক্ষর করল লেন্ডিং অ্যান্ড ডিজিটাল পেমেন্ট স্টার্টআপ ভারতপে এখানে দেওয়া আছে, আমি পড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল পার্টনার হওয়ার জন্য 3 বছরের চুক্তি স্বাক্ষর করল লেন্ডিং অ্যান্ড ডিজিটাল পেমেন্ট স্টার্টআপ ভারতপে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স 2022 থেকে 24 সালের জন্য রাষ্ট্রসংঘের 6টি প্রধান শাখার মধ্যে একটি ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থাৎ ইসিও এসওসি সদস্য হিসাবে মনোনীত হলো ভারত। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে আফগানিস্তান, কাজাকিস্তান ও ওমানের পাশাপাশি এশিয়া স্পেসিফিক স্টেটস বিভাগে 54 সদস্যের ইসিও এসওসি নির্বাচিত হলো ভারত, ভালো করে শোনো। 2022 থেকে 24 সালের জন্য রাষ্ট্রসংঘের 6টি প্রধান শাখার মধ্যে একটি ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থাৎ ইসিও এসওসির সদস্য হিসাবে মনোনীত হলো ভারত। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে আফগানিস্তান, কাজাকিস্তান আর ওমানের পাশাপাশি এশিয়া প্যাসিফিক স্টেটস বিভাগে 54 সদস্যের ইসিও এসওসি নির্বাচিত হলো ভারত। পরের কারেন্ট অ্যাফেয়ার্স 2022 সালে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস প্রকাশ করলো লন্ডন ভিত্তিক কোয়ার্টারলি সাইমন্স। এই র্যাঙ্কিংয়ে সেরা 400টি বিশ্বব্যাপী ইউনিভার্সিটির মধ্যে জায়গা করে নিল 8টি ভারতীয় বিশ্ববিদ্যালয়। তবে ভারতের শুধুমাত্র 3টি, দেখে নাও কী কী: আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি ও আইআইএসসি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। আইআইটি বোম্বে স্থান 177, আইআইটি দিল্লি স্থান 185, আইআইএসসি বেঙ্গালুরু স্থান 186। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলির তালিকার পরপর 10 বছর শীর্ষস্থান পেল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, দ্বিতীয় স্থানে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। তো ভালো করে শোনো, 2022 সালে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস প্রকাশ করলো লন্ডন ভিত্তিক কোয়ার্টারলি সাইমন্স। এই র্যাঙ্কিংয়ে সেরা 400টি বিশ্বব্যাপী ইউনিভার্সিটির মধ্যে জায়গা করে নিল 8টি ভারতীয় বিশ্ববিদ্যালয়। তবে ভারতের শুধুমাত্র 3টি, কী দেখে নাও: আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি ও আইআইএসসি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। আইআইটি বোম্বে স্থান 177, আইআইটি দিল্লি স্থান 185, আইআইএসসি বেঙ্গালুরু স্থান 186। বিশ্বব্যাপী বিদ্যালয়গুলির তালিকায় পরপর 10 বছর শীর্ষস্থান পেল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, দ্বিতীয় স্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া হয়েছে 8ই জুন থেকে। শুরু করছি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। দ্বিতীয়বারের জন্য 5 বছরের মেয়াদী রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল হিসাবে অ্যান্তোনিও গুতেরেসকে মনোনীত করল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। তো ভালো করে শোনো, দ্বিতীয়বারের জন্য 5 বছরের মেয়াদী রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল হিসাবে অ্যান্তোনিও গুতেরেসকে মনোনীত করল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। ওকে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনো। 2021 সালে পেন প্রিন্টার পুরস্কারের জন্য মনোনীত হলেন জিম্বাবুয়ের ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা সিতসি ডাঙ্গারেম্বোগা, যাকে গত বছর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গ্রেপ্তার করা হয়। অত্যন্ত খারাপ সময়েও গুরুত্বপূর্ণ সত্যগুলি খুঁজে বের করে সবার সামনে তুলে ধরার জন্য তাকে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, নোবেল পুরস্কার জয়ী ব্রিটিশ নাট্যকার, চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা হ্যারল্ড পিন্টারের স্মরণে 2009 সালে পেন প্রিন্টার পুরস্কারটি চালু করা হয়। তো ভালো করে শুনে নাও, 2021 সালে পেন প্রিন্টার পুরস্কারের জন্য মনোনীত হলেন জিম্বাবুয়ের ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা সিতসি ডাঙ্গারেম্বোগা, যাকে গত বছর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গ্রেপ্তার করা হয়। অত্যন্ত খারাপ সময়েও গুরুত্বপূর্ণ সত্যগুলি খুঁজে বের করে সবার সামনে তুলে ধরার জন্য তাকে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, নোবেল পুরস্কার জয়ী ব্রিটিশ নাট্যকার, চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা হ্যারল্ড পিন্টারের স্মরণে 2009 সাল থেকে পেন প্রিন্টার পুরস্কারটি চালু করা হয়। বন্ধুরা, শুনে নাও পরে কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্বের প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার হিসেবে গ্রহণ করল মধ্য আমেরিকা দেশ এল সালভাদর।
90 দিনের মধ্যে লিগ্যাল টেন্ডার হিসাবে বিটকয়েনের ব্যবহার কার্যকর হয়ে উঠবে। যারা বিদেশে কাজ করছেন তারা বিটকয়েনের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। বিটকয়েনের ব্যবহার পুরোপুরি ঐচ্ছিক হবে। এর ফলে দেশে আর্থিক অন্তর্ভুক্তি, বিনিয়োগ, পর্যটন, অর্থনৈতিক উন্নতি আনবে বলে মনে করা হচ্ছে। শুনে নাও, বিশ্বের প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার হিসাবে গ্রহণ করল মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। 90 দিনের মধ্যে লিগ্যাল টেন্ডার হিসাবে বিটকয়েনের ব্যবহার কার্যকর হয়ে উঠবে। যারা বিদেশে কাজ করছেন তারা বিটকয়েনের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। বিটকয়েনের ব্যবহার পুরোপুরি ঐচ্ছিক হবে। এর ফলে দেশে আর্থিক অন্তর্ভুক্তি, বিনিয়োগ, পর্যটন ও অর্থনৈতিক উন্নতি আনবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 9 জুন থেকে শুরু করছি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। আরও 2 বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মহেশ কুমার জৈনকে নিয়োগের অনুমোদন দিল মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি। ভালো করে শোনো, আরও 2 বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মহেশ কুমার জৈনকে নিয়োগের অনুমোদন দিল মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় নির্বাচন কমিশনার হিসাবে শপথ নিলেন অনুপ চন্দ্র পাণ্ডে। ভালো করে শোনো, ভারতীয় নির্বাচন কমিশনার হিসাবে শপথ নিলেন অনুপ চন্দ্র পাণ্ডে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 2020 সালের মর্যাদাপূর্ণ ডিজনি কনজারভেশন হিরো পুরস্কার পেলেন স্নো লেপার্ড কনজারভেন্সি ইন্ডিয়া ট্রাস্টের ডিরেক্টর ডক্টর সেওয়াং নামগ্যাল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক ডিজনি কনজারভেশন ফান্ড এই ঘোষণা করেছে। বিশ্বজুড়ে মোট 20 জন ব্যক্তি বা দল এই পুরস্কার পেয়েছেন। বন্যপ্রাণ সংরক্ষণ ও বন্যস্থান রক্ষায় সারা বিশ্বজুড়ে ব্যক্তি ও দলের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতি বছর এই পুরস্কার দেয় ডিজনি কনজারভেশন ফান্ড। ভালো করে শোনো, 2020 সালে মর্যাদাপূর্ণ ডিজনি কনজারভেশন হিরো পুরস্কার পেলেন স্নো লেপার্ড কনজারভেন্সি ইন্ডিয়া ট্রাস্টের ডিরেক্টর ডক্টর সেওয়াং নামগ্যাল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক ডিজনি কনজারভেশন ফান্ড এই ঘোষণা করেছে। বিশ্বজুড়ে মোট 20 জন ব্যক্তি বা দল এই পুরস্কার পেয়েছেন। বন্যপ্রাণ সংরক্ষণ ও বন্যস্থান রক্ষায় সারা বিশ্বজুড়ে ব্যক্তি ও দলের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতি বছর এই পুরস্কার দেয় ডিজনি কনজারভেশন ফান্ড। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, দেহিং পাইকাই বন্যপ্রাণী অভয়ারণ্যকে রাজ্যের 7ম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিল অসম সরকার। ভালো করে শোনো, দেহিং পাইকাই বন্যপ্রাণী অভয়ারণ্যকে রাজ্যের 7ম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিল অসম সরকার। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ক্রিকেট কোচিংয়ের জন্য ক্রিকুরা নামে একটি পোর্টাল চালু করল ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এই তরুণ খেলোয়াড়দের জন্য ভারতের প্রথম এআই সমর্থিত কোচিং ওয়েবসাইটটি www.cricura.com এ অ্যাক্সেস করা যাবে। এবি ডেভিলিয়ার্স, ব্রেট লি, ব্রায়ান লারা, ক্রিস গেইল, ড্রোয়েন ব্র্যাভো, হরভজন সিং, জন্টি রোডসের মতো বিশ্বের 30 জন খেলোয়াড়ের থেকে মাস্টার ক্লাসের মাধ্যমে ক্রিকেট শিখতে পারবেন তরুণ খেলোয়াড়রা। এই অভিজ্ঞ ক্রিকেটাররা নিজেদের খেলার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেবেন। তো ভালো করে শোনো, ক্রিকেট কোচিংয়ের জন্য ক্রিকুরা নামে একটি পোর্টাল চালু করল ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এই তরুণ খেলোয়াড়দের জন্য ভারতের প্রথম এআই সমর্থিত কোচিং ওয়েবসাইটটি www.cricura.com এ অ্যাক্সেস করা যাবে। এবি ডেভিলিয়ার্স, ব্রেট লি, ব্রায়ান লারা, ক্রিস গেল, ড্রোয়েন ব্র্যাভো, হরভজন সিং, জন্টি রোডসের মতো বিশ্বের 30 জন খেলোয়াড়দের থেকে মাস্টার ক্লাসের মাধ্যমে ক্রিকেট শিখতে পারবেন তরুণ খেলোয়াড়রা। এই অভিজ্ঞ ক্রিকেটাররা নিজেদের খেলার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেবেন। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 10 জুন থেকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা খরচ মেটানোর জন্য গ্রাহকদের উদ্দেশ্যে কবচ পার্সোনাল লোন প্রকল্প চালু করল ভারতীয় স্টেট ব্যাংক। এই প্রকল্পের আওতায় গ্রাহকরা 60 মাসের জন্য বার্ষিক 8.5% সুদের হারে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা খরচ মেটানোর জন্য গ্রাহকদের উদ্দেশ্যে কবচ পার্সোনাল লোন প্রকল্প চালু করল ভারতীয় স্টেট ব্যাংক। এই প্রকল্পের আওতায় গ্রাহকরা 60 মাসের জন্য বার্ষিক 8.5% সুদের হারে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স শুনে নাও ভালো করে। মার্কিনী ব্যবসায়িক পত্রিকা ফোর্বস এর বিচারে 2021 সালে বিশ্বের সেরা ব্যাংকের তালিকায় শীর্ষস্থান পেল ডিবিএস ব্যাংক। এই নিয়ে পরপর দ্বিতীয় বছর ভারতের 30টি দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকের মধ্যে 1 নম্বর স্থানের মর্যাদা পেল এই ব্যাংক। বিশ্বব্যাপী 43,000-এর বেশি ব্যাংকিং গ্রাহকদের নিয়ে সমীক্ষাটি করা হয়। ভালো করে শোনো, মার্কিনী ব্যবসায়িক পত্রিকা ফোর্বসের বিচারে 2021 সালে বিশ্বের সেরা ব্যাংকের তালিকায় শীর্ষস্থান পেল ডিবিএস ব্যাংক। এই নিয়ে পরপর দ্বিতীয় বছর ভারতের 30টি দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকের মধ্যে 1 নম্বর স্থানের মর্যাদা পেল ডিবিএস ব্যাংক। বিশ্বব্যাপী 43,000-এর বেশি ব্যাংকিং গ্রাহকদের নিয়ে সমীক্ষাটি করা হয়। পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনো, একজন ব্যক্তি আছে, ব্যক্তিকে দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা সকলে জানো হয়তো। প্রখ্যাত বাঙালি চিত্র পরিচালক ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত 77 বছর বয়সে মারা গেলেন। স্বপ্নের দিন তা ওনার সিনেমা উত্তরা চলচ্চিত্রের জন্য
পরিচালক হিসাবে চলচ্চিত্রের জন্য পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পান তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় তার 5টি চলচ্চিত্র সেরা ছবির শিরোপা পেয়েছেন। তো দেখে নাও, ইনি হলেন বুদ্ধদেব দাশগুপ্ত। শুরু করছি। প্রখ্যাত বাঙালি চিত্র পরিচালক ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত ৭৭ বছর বয়সে মারা গেলেন। স্বপ্নের দিন, উত্তরা চলচ্চিত্রের জন্য পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পান তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় তার 5টি চলচ্চিত্র সেরা ছবির শিরোপা পেয়েছেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। বঙ্গবাসী যাতে এবার থেকে মোবাইলে বাজার করার সুবিধা পান সেই জন্য নেচার বাজার অ্যাপ আনছে পশ্চিমবঙ্গ সরকার। এই অ্যাপের মাধ্যমে বাড়ি বসে চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস প্রভৃতি অর্ডার করলে বাড়িতেই তার ডেলিভারি দেবে পঞ্চায়েত সরকারের অধীন, পঞ্চায়েত দপ্তরের অধীন সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ। দেশের মধ্যে প্রথম কোনো রাজ্য সরকার অ্যাপ নির্ভর পণ্য পরিষেবা দেওয়ার সুবিধা চালু করতে চলেছে। তো ভালো করে শোনো, বঙ্গবাসী যাতে এবার থেকে মোবাইলে বাজার করার সুবিধা পান সেই জন্য নেচার বাজার অ্যাপ আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই অ্যাপের মাধ্যমে বাড়ি বসে চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস প্রভৃতি অর্ডার করলে বাড়িতেই তা ডেলিভারি দেবে পঞ্চায়েত দপ্তরের অধীন সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ। দেশের মধ্যে প্রথম কোনো রাজ্য সরকার অ্যাপ নির্ভর পণ্য পরিষেবা দেওয়ার সুবিধা চালু করতে চলেছে। পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 11 জুন থেকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, ভালো করে শোনো তোমরা। স্বাধীন ভারতের সর্বপ্রথম অলিম্পিকে ম্যারাথন শেষ করা লং ডিস্টেন্স রানার সুরাত মাথুর 90 বছর বয়সে মারা গেলেন। 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে 2 ঘন্টা 58 মিনিট 92 সেকেন্ড সময় নিয়ে 52 নম্বর স্থানে থেকে রেসটি শেষ করেন তিনি। তো ভালো করে শোনো, স্বাধীন ভারতে সর্বপ্রথম অলিম্পিকে ম্যারাথন শেষ করা লং ডিস্টেন্স রানার সুরাত মাথুর 90 বছর বয়সে মারা গেলেন। 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে 2 ঘন্টা 58 মিনিট 92 সেকেন্ড সময় নিয়ে 52 নম্বর স্থান থেকে এই রেসটি শেষ করেন তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনো। শুরু হলো এক ব্যতিক্রমী ইউরোকাপের 63 বছর ইতিহাসে যা কেউ কখনো দেখেনি। এবার ফুটবল প্রেমীরা দেখবেন এক ব্যতিক্রমী ইউরোকাপ। এতদিন ইউরোকাপ অনুষ্ঠিত একটি নির্দিষ্ট দেশে, কিন্তু এবার ইউরোকাপ অনুষ্ঠিত গোটা ইউরোপ জুড়ে। ভালো করে শোনো, শুরু হলো এক ব্যতিক্রমী ইউরোকাপের 63 বছরের ইতিহাসে যা কেউ কখনো দেখেনি। এবার ফুটবল প্রেমীরা দেখবেন এক ব্যতিক্রমী ইউরোকাপ। এতদিন ইউরোকাপ অনুষ্ঠিত একটি নির্দিষ্ট দেশে, কিন্তু এবার ইউরোকাপ অনুষ্ঠিত হবে গোটা ইউরোপ জুড়ে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ইউক্রেনের ক্রিশ্চিয়ানা বেরেজাকে হারিয়ে পোল্যান্ড ওপেন 53 কেজি বিভাগে সোনার পদক পেলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগত। এটি তার এই মরশুমের 3য় শিরোপা। এর আগে মাত্তেও পেলিকন ইভেন্ট মার্চ মাসে যেটা অনুষ্ঠিত ছিল ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল, সোনার পদক পেয়েছিলেন তিনি। তো ভালো করে শোনো, ইউক্রেনের ক্রিশ্চিয়ানা বেরেজাকে হারিয়ে পোল্যান্ড ওপেনে 53 কেজি বিভাগে সোনার পদক পেলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগত। এটি তার এই মরশুমের 3য় শিরোপা। এর আগে মাত্তেও পেলিকন ইভেন্ট মার্চ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে এপ্রিলে সোনার পদক পেয়েছিলেন তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনো। গত কয়েক বছর ধরে এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটোলজি চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2021 সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজির তরফ থেকে চিকিৎসা জগতে অন্যতম সেরা সম্মান AACE আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ক্লিনিশিয়াল পুরস্কার পেলেন বাঙালি চিকিৎসক সুজয় ঘোষ। তো ইনি হলেন সুজয় ঘোষ। SSKM এর এন্ডোক্রিনোলজি বিভাগের শিক্ষক চিকিৎসক তিনি। প্রসঙ্গত উল্লেখ, AACE এর ইতিহাসে এর আগে একমাত্র ভারতীয় হিসাবে এই পুরস্কার পেয়েছেন মুম্বাই এন্ডোক্রিনোলজি বিশেষজ্ঞ শশাঙ্ক যোশী। তো ভালো করে শোনো, গত কয়েক বছর ধরে এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটোলজি চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2021 সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজির তরফ থেকে চিকিৎসা জগতের অন্যতম সেরা সম্মান AACE আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ক্লিনিশিয়াল পুরস্কার পেলেন বাঙালি চিকিৎসক সুজয় ঘোষ। SSKM এর এন্ডোক্রিনোলজি বিভাগের শিক্ষক চিকিৎসক তিনি। প্রসঙ্গত উল্লেখ, AACE এর ইতিহাসে এর আগে একমাত্র ভারতীয় হিসাবে এই পুরস্কার পেয়েছেন মুম্বাই এন্ডোক্রিনোলজি বিশেষজ্ঞ শশাঙ্ক যোশী। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া হয়েছে 12 জুন থেকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। উইপ্রোর চিফ ইনফরমেশন অফিসার হিসাবে মনোনীত হলেন অনুপ পুরোহিত। উইপ্রোর চিফ ইনফরমেশন অফিসার হিসাবে মনোনীত হলেন অনুপ পুরোহিত। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। বায়োটেকনোলজি কোম্পানি মাইল্যাব ডিসকভারি সলিউশনের প্রচারদূত হিসাবে মনোনীত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বায়োটেকনোলজি কোম্পানি মাইল্যাব ডিসকভারি সলিউশনের প্রচারদূত হিসাবে মনোনীত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ব্লাস্ট রেজিস্ট্যান্স হেলমেট তৈরির জন্য 2021 সালে NSG কাউন্টার IED অ্যান্ড কাউন্টার টেররিজম ইনোভেটর পুরস্কার পেলেন IIT রুড়কি অধ্যাপক শৈলেশ গোবিন্দ গনপুলে। ব্লাস্ট রেজিস্ট্যান্ট হেলমেট তৈরির জন্য 2021 সালে NSG কাউন্টার IED অ্যান্ড কাউন্টার টেররিজম ইনোভেটর পুরস্কার পেলেন IIT রুড়কি অধ্যাপক শৈলেশ গোবিন্দ গনপুলে। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে 13 জুন থেকে আছে, পড়ছি আমি, ভালো করে শোনো। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনীত হলেন কোস্টারিকার অর্থনীতিবিদ রেবেকা গ্রিনস্পান। তো ভালো করে শোনো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড
অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনীত হলেন কোস্টারিকার অর্থনীতিবিদ রেবেকা গ্রিনসপান। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন নাফতালি বেনেট। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন নাফতালি বেনেট। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 11 থেকে 13 জুন যুক্তরাজ্যের কর্নওয়ালে অনুষ্ঠিত হলো 47তম G7 লিডার্স সম্মেলন। 2021 সালের জন্য G7 প্রেসিডেন্ট হিসাবে এটি আয়োজন করেছে যুক্তরাজ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সভায় অংশ নেয়। এই বছর এই সম্মেলনের থিম ছিল বিল্ডিং ব্যাক বেটার। 11 থেকে 13 জুন যুক্তরাজ্যের কর্নওয়ালে অনুষ্ঠিত 47তম G7 লিডার সম্মেলন 2021 সালের জন্য G7 প্রেসিডেন্ট হিসাবে এটি আয়োজন করেছে যুক্তরাজ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সভায় অংশ নেয়। এই বছর এই সম্মেলনের থিম ছিল বিল্ডিং ব্যাক বেটার। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, গেলফ্যান্ড চ্যালেঞ্জ দাবা খেতাব জিতলেন ভারতের 15 বছর বয়সী দাবা খেলোয়াড় ডি গুকেশ ও সেই সঙ্গে মেল ওয়াটার চ্যাম্পিয়নশিপ দাবা ট্যুর এর জন্য ওয়াইল্ড কার্ড জিতলেন তিনি। ভারতের রমেশ বাবু পাগনানদের বিরুদ্ধে মূল লড়াই সহ 4টি রাউন্ডে জিতেছেন গুকেশ। তো ভালো করে শোনো, গেলফ্যান্ড চ্যালেঞ্জ দাবা খেতাব জিতলেন ভারতের 15 বছর বয়সী দাবা খেলোয়াড় ডি গুকেশ ও সেই সঙ্গে মেল্ট ওয়াটার্স চ্যাম্পিয়ন্স দাবা ট্যুরের জন্য ওয়াইল্ড কার্ডও জিতলেন তিনি। ভারতের রমেশ বাবু পাগনানদের বিরুদ্ধে মূল লড়াই সহ 4টি রাউন্ডে জিতেছেন গুকেশ। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনো তোমরা। গ্রিক টেনিস তারকা স্টেফানোস সিৎসিপাসকে 6-7, 6-8, 2-6, 6-3, 6-2, 6-4 ব্যবধান হারিয়ে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। অন্যদিকে রাশিয়ান টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলুসেঙ্কোভাকে 6-1, 2-6, 6-4 ব্যবধান হারিয়ে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন চেজ টেনিস তারকা বাবোরলা ক্রেজসিকোভা। তো ভালো করে শোনো তোমরা, গ্রিস টেনিস তারকা স্টেফানোস সিৎসিপাসকে 6-7, 6-8, 2-6, 6-3, 6-2, 6-4 ব্যবধান হারিয়ে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। অন্যদিকে রাশিয়ান টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলুসেঙ্কোভাকে 6-1, 2-6, 6-4 ব্যবধান হারিয়ে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলস চ্যাম্পিয়ন হলেন চেজ টেনিস তারকা বাবোরলা ক্রেজসিকোভা। বন্ধুরা পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 14 জুন থেকে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। জীবন বায়ু নামে ভারতের প্রথম পাওয়ার ফ্রি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে স্পেশাল ডিভাইস তৈরি করলো IIT রোপার। এই ডিভাইসটি প্রতি মিনিটে 60 লিটার পর্যন্ত উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ করতে পারে। এটি এমন একটি যন্ত্র যা বিদ্যুৎ ছাড়াও কাজ করে ও এটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন পাইপলাইনের মতো উভয় ধরনের অক্সিজেন জেনারেশনের ইউনিটে কাজ করতে পারে। কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার থেরাপি হলো ঘুমের সময় শ্বাসকষ্ট হওয়া রোগীদের জন্য একটি চিকিৎসা পদ্ধতি। ভালো করে শোনো, 14 জুন। জীবন বায়ু নামে ভারতের প্রথম পাওয়ার ফ্রি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার ডিভাইস তৈরি করলো IIT রোপার। এই ডিভাইসটি প্রতি মিনিটে 60 লিটার পর্যন্ত উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ করতে পারে। এটি এমন একটি যন্ত্র যা বিদ্যুৎ ছাড়া কাজ করে ও এটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন পাইপলাইনের মতো উভয় ধরনের অক্সিজেন জেনারেশনের ইউনিটে কাজ করতে পারে। কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার থেরাপি হলো ঘুমের সময় শ্বাসকষ্ট হওয়া রোগীদের জন্য একটি চিকিৎসা পদ্ধতি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর বিচারে মেয়ের সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়ের সম্মান পেলেন যথাক্রমে বাংলাদেশের মুশফিকুর রহমান ও স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। তো ভালো করে শোনো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারে মেয়ের সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়ের সম্মান পেলেন যথাক্রমে বাংলাদেশের মুশফিকুর রহমান ও স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 15 জুন থেকে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, ভালো করে শোনো তোমরা। করোনার সময়কালে বিশ্বের প্রথম মাস্ক মুক্ত দেশে পরিণত ইসরায়েল। 15 জুন থেকে শেষ হলো বদ্ধ জায়গায় মাস্ক পরা নিয়ম। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইন এই ঘোষণা করেছেন। যদিও বিদেশ ভ্রমণ সংক্রান্ত বেশিরভাগ বিধিনিষেধ এখনও প্রত্যাহার করা হয়নি। ভালো করে শোনো, করোনার সময়কালে বিশ্বের প্রথম মাস্ক মুক্ত দেশে পরিণত হলো ইসরায়েল। 15 জুন থেকে শেষ হলো বদ্ধ জায়গায় মাস্ক পরা নিয়ম। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইন এই ঘোষণা করেছেন। যদিও বিদেশ ভ্রমণ সংক্রান্ত বেশিরভাগ বিধিনিষেধ এখনও প্রত্যাহার করা হয়নি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে 16 জুন থেকে আছে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর হিসেবে শপথ নিলেন ব্রিটিশ আইনজীবী করিম খান। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর হিসেবে শপথ নিলেন ব্রিটিশ আইনজীবী করিম খান। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 3 বছরের জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলের পদে আশিস চান্দোরকরকে মনোনীত করল ভারত সরকার। 3 বছরের জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলের পদে আশিস চান্দোরকরকে মনোনীত করল ভারত সরকার। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, সংস্কৃত ভাষায় লেখা ধর্মগ্রন্থ ও বেদের জ্ঞানকে
পুনর্জীবিত করার জন্য বৈদিক শিক্ষা ও সংস্কার বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে এই বোর্ড তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের অনুমোদনের পরেই বৈদিক বোর্ডটি কার্যকর করা হবে। সংস্কৃত ভাষায় লেখা ধর্মগ্রন্থ ও বেদের জ্ঞানকে পুনরুজ্জীবিত করার জন্য বৈদিক শিক্ষা ও সংস্কার বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে এই বোর্ড তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের অনুমোদনের পরে বৈদিক বোর্ডটি কার্যকর করা হবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, নদী বাঁচানোর ক্ষেত্রে অসামান্য উদ্যোগের স্বীকৃতি হিসাবে ইউরোপীয় অঞ্চলের সম্মানজনক গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার পেলেন বসনিয়া ও হার্জেগোভিনার মাইদা বিলাল। সবুজ নোবেল হিসাবে পরিচিত এই পুরস্কার প্রতি বছর বিশ্বের 6টি মহাদেশের 6 জন প্রাথমিক স্তরের পরিবেশ কর্মীকে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বসনিয়ার ক্রুসিকা নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির বিরোধিতা করেন 40 বছর বয়সী মাইদা। প্রকৃতি বিনষ্ট হবে এই দাবি তুলে নদী রক্ষায় ব্রতী হন তিনি। তো ভালো প্রশ্ন, নদী বাঁচানোর ক্ষেত্রে অসামান্য উদ্যোগের স্বীকৃতি হিসাবে ইউরোপীয় অঞ্চলে সম্মানজনক গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার পেলেন বসনিয়া ও হার্জেগোভিনার মাইদা বিলাল। সবুজ নোবেল হিসেবে পরিচিত এই পুরস্কার প্রতি বছর বিশ্বের 6টি মহাদেশের 6 জন প্রাথমিক স্তরে পরিবেশ কর্মীকে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বসনিয়ার ক্রুসিকা নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির বিরোধিতা করেন 40 বছর বয়সী মাইদা। প্রকৃতি বিনষ্ট হবে এই দাবি তুলে নদী রক্ষায় ব্রতী হন তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স 17 জুন থেকে আছে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান পদে মনোনীত হলেন সঞ্জীব গোয়েঙ্কা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান পদে মনোনীত হলেন সঞ্জীব গোয়েঙ্কা। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের পার্ট 1 লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ছি, ভালো করে শোনো। নবান্ন সভাঘর থেকে কৃষক বন্ধু প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প অনুযায়ী একজন কৃষক 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে সর্বাধিক 10,000 টাকা পাবেন। 1 একরে কম চাষযোগ্য জমির জন্য আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা দেওয়া হবে। নথিভুক্ত কৃষকদের 2টি সমান কিস্তিতেই আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রথম কিস্তি খরিফ মরশুমের শুরুতে ও দ্বিতীয় কিস্তি রবি মরশুমের শুরুতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। তো ভালো করে শোনো তোমরা, নবান্ন সভাঘর থেকে কৃষক বন্ধু প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প অনুযায়ী একজন কৃষক 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে সর্বাধিক 10,000 টাকা পাবেন। 1 একরে কম চাষযোগ্য জমির জন্য আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা দেওয়া হবে। নথিভুক্ত কৃষকদের 2টি সমান কিস্তিতে আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রথম কিস্তি খরিফ মরশুমের শুরুতে ও দ্বিতীয় কিস্তি রবি মরশুমের শুরুতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, কিছুদিনের পরেই আমি পার্ট 2 দিয়ে দেবো, আর এই পুরো পিডিএফটা তোমরা পার্ট 2 যেদিন আমি আপলোড করবো সেদিনকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।